তুমি এই মুহূর্তটাতে শুনবা যে সেকেন্ড টাইমে সাস্টে অনেক মার্ক কাটা যায়, ভাই তুমি চান্স পাবা না, ভাই তোমাকে দিয়ে হবে না, তুমি তো অন্য জায়গায় পাও নাই, সাস্টের মতো একটা জায়গায় কীভাবে চান্স পাবা। কিন্তু আমি তোমাকে বলতে চাই, তোমার বড় ভাই এবং আমি নিজেও একজন সেকেন্ড টাইমার, এবং আমি বর্তমানে সাস্টে পড়াশোনা করতেছি ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে, এবং আমি তোমাকে আঙ্গুল দিয়ে দেখাই দিতে চাই অবশ্যই তোমার পক্ষে চান্স পাওয়া পসিবল যদি তোমার মনোবল শক্ত থাকে, তোমার যদি জেদ থাকে। আমি তোমাদেরকে প্রমাণ ছাড়া কথা বলবো না। এই যে একটু খেয়াল করো, এই যে তোমাদের 24 ব্যাচের যারা ছিল ভাইয়া আপুরা, তোমাদের সিনিয়র অর্থাৎ 25 ব্যাচের যারা আসো, দেখো এই সেকেন্ড টাইমের 24 ব্যাচের যারা ছিল তারা কিন্তু হুট করে জানতে পারছে যে সাস্টে নেগেটিভ মার্ক দিবে, মানে মার্ক কাটা ফেলবে সেকেন্ড টাইমারদের পরীক্ষা হিসাবে। সো তারা কিন্তু কোনো সুযোগ পায় নাই ওইভাবে প্রস্তুতি নেওয়ার, তাও কিন্তু তারা এই জায়গাটাতে ভয়ে ভয়ে পরীক্ষা দেওয়ার পরেও এই যে দেখো কি পরিমাণ ভালো রেজাল্ট করছে অনেকে সেকেন্ড টাইমে। কিন্তু তো ওরা যদি পারে, তুমি তো ভাই অনেক আগে থেকেই জানছো যে তোমার মার্ক কাটা যাবে, তাহলে তুমি কেন পারবা না? তোমার হাতে হিউজ টাইম আছে। সো আমি তোমাকে বলবো এই কথাগুলো একটু কানে নাও। মানুষজন আসলে তোমাকে উপরের দিকে উঠতে সহ্য করে না, দেড়সাই তোমাকে ছোট করে, তোমার মেধাটাকে ক্ষুণ্ণ করে। বাট আমি তোমাকে বলবো তোমার পক্ষে যদি হার্ড ওয়ার্কিং করা পসিবল হয়, আমাকে যদি মনে করো যে আজকের জন্য মেন্টর হিসেবে মানতে ইচ্ছে হয়, তাহলে আমি বলবো পরবর্তী লাইফ তোমার ইজি হবে ইনশাল্লাহ। সো চলো আমরা শুরু করি। আচ্ছা, তো প্রথমে আমি লিখে রাখছি আই ডোন্ট নো হু আর ইউ অ্যান্ড হোয়াট ইউর কন্ডিশন। তুমি কোন পরিস্থিতিতে আসো, তুমি কে, আমার এটা জানার দরকার নাই। আমি জানি যে তুমি একজন সেকেন্ড টাইমার, যে ফার্স্ট টাইমে অনেক জায়গায় চেষ্টা করছে কিংবা ফাঁকিবাজি করছে, হোয়াট এভার, সামহাউ তার চান্স হয় নাই। আমি জিরো থেকে শুরু করতেছি। তুমি জিরো থেকে এই জিনিসটা কল্পনা করে আজকে থেকে চেয়ার টেবিলে বসে নোট ডাউন করে শুরু করবা। তো চলো প্রথমে আমি তোমাদেরকে কিছু মেন্টাল প্রস্তুতি সম্পর্কে বলি। দেখো, ফলো দ্য বেসিক রুলস। আমি বলি সেকেন্ড টাইমারদের জীবনের সব থেকে বড় যেই পয়েন্টগুলো কাজে দেয়, সেই পয়েন্টগুলো হচ্ছে এই 3টা পয়েন্ট। প্রথম পয়েন্ট কি? দেখো খেয়াল করো, ওয়ান ম্যান আর্মি। চিন্তা করতে হবে এই মুহূর্তটাতে তোমার লাইফে আর কিচ্ছু নাই। তোমার লাইফে জাস্ট তুমি একটা রোবোটিক একটা প্রোগ্রাম, যাকে জাস্ট ক্লিক করলে কিংবা রিমোটে চাপ দিলে সে চলে, যার মধ্যে কোনো ইমোশন থাকবে না, কোনো মানুষের কথা কানে আসবে না, পরিবারের কোনো ছোট কথা, কেউ তোমাকে মরে যেতে বললেও তোমার কিছু গায়ে লাগবে না, এমন একটা নিজের কি বলা যায় প্রোগ্রাম তৈরি করে ফেলতে হবে। ইমোশনলেস হওয়া লাগবে, তা না হলে কিন্তু সেকেন্ড টাইমে সার্ভাইভ করা অনেক কঠিন। অনেকে অনেক ছোট কথা বলবে যেটা তোমার কানে একদম বন্দুকের বুলেটের গুলির মতো এসে লাগবে। তো ওইগুলা মানা যাবে না, এক কান দিয়ে শুনবা আর কান দিয়ে বের করে ফেলবা, এরকম একটা পরিস্থিতি তৈরি করে নিতে হবে। এখন আমি তোমাকে বলতেছি কিভাবে তৈরি করবা। এই যে দেখো পরে লিখে রাখছি ট্রিপল ওয়ান্স রুলস। তোমরা যারা নিজেকে ওই রোবোটিক পর্যায়ে নিতে চাচ্ছ তারা এই কাজটুকু করবা, আগামী 5 থেকে 6 মাস এই চেষ্টাটুকু করলেই হবে। দেখো, ট্রিপল ওয়ান রুলস মানে হচ্ছে এই প্রথম ওয়ান মানে হচ্ছে তুমি, মানে ইউ, আর এই ওয়ান হচ্ছে মানে হচ্ছে তোমার স্টাডি জগৎ অর্থাৎ তোমার বই বা মেটেরিয়ালস, আর এই ওয়ান হচ্ছে তুমি যে জায়গাতে থাকবা অর্থাৎ স্পেসটা, বা কারো কারো ক্ষেত্রে তো রুম হইতে পারে, কারো কারো ক্ষেত্রে হয়তো হোস্টেল হইতে পারে, বা হোয়াট এভার। অর্থাৎ তোমার লাইফে তুমি স্টাডি এবং তোমার রুম, এই 3টা জিনিস ছাড়া আর কিছুই থাকা যাবে না। অর্থাৎ তুমি এমন একজন মানুষ যাকে তৈরি করা হয়েছে এই 3টা কাজ করার জন্য। এইভাবে করে তুমি চলবা, এর বাইরে তুমি কোনো ধরনের কোনো রিয়্যাক্ট করবা না। যে যাই বলো তুমি চুপ থাকবা, নিজের মুখে এইভাবে তালা দিয়ে বসে থাকবা। তোমার কাজ তোমার এই চুপ থাকা কিংবা তোমার এই নীরবতাকে ভেঙে চুরে একদম চুরমার করে দিবে, ঠিক আছে? চুপ থাকবা, তাইলে দেখবা যে তোমার পক্ষে সব কিছু কন্ট্রোল করা পসিবল। ওকে, শুধু কাজ করে যাবা। দেখো আরেকটা ভাইটাল পয়েন্ট, সেটা হচ্ছে মেন্টরকে মানবা। এই মুহূর্তটাতে তোমার একজন সাপোর্টিভ একটা জায়গা দরকার, যে তোমাকে বলবে ভাই তুমি পারবে। এই যে একটা কথা তুমি পারবে, এটা বিশ্বাস করে কি পরিমাণ কাজে দেয় এটা তুমি কয়েকদিন পরে বুঝবা। কয়েকদিন পরে যখন তুমি পড়াশোনার ক্ষেত্রে হতাশ হয়ে যাবা বারবার, যখন তুমি এসে এই জাহিদ ভাইয়ের কাছ থেকে শুনবা যে ভাইটা বলতেছে তুমি পারবা, আমি পারছি, তুমিও পারবা, দেখবা যে তোমার লাইফটাকে একটু মানে অন্যরকম মনে হচ্ছে, তোমার একটু আশা ফিরে আসতেছে। দ্যাট ইজ কল সাপোর্ট, দ্যাট ইজ কল মেন্টর। প্রত্যেকেরই একজন মেন্টর প্রয়োজন হয়। হুমায়ুন আহমেদ কথা সাহিত্যে কোনারও একজন মেন্টর ছিল, আহমদ সফা। সো তুমি কে, আমি কে, আমাদেরও মেন্টর দরকার আছে। সো ওই ক্ষেত্রে আমি বলবো যে একজন মেন্টরকে মানো, এটা জাহিদ ভাইকে মানতে হবে এমন কোনো ম্যান্ডেটরি কাজ না। এই ভিডিওটার 3টা পার্ট আছে। এই পার্টে হচ্ছে তোমার মেন্টাল প্রস্তুতি, এখানে হচ্ছে তোমার নিজস্ব প্রস্তুতি, এই জায়গাটাতে হচ্ছে একদম পড়াশোনা তুমি কীভাবে কোন প্রসেসে করবা। ওকে, যাদের এই পার্টটুকু পছন্দ হচ্ছে না তারা টান দিয়ে এখানে চলে যাও, ঠিক আছে? আমি আস্তে আস্তে করে মেন্টরশিপ নিচ্ছি আর কি। ওকে, তো এই পার্টটুকু গেছে আশা করি। এবার আসো আমাদের সেকেন্ড পার্টে, যে দেখো টার্গেট ডেইলি 5 to 6 আওয়ার। এটা হচ্ছে কি যে প্রথম তুমি 5 থেকে 6 ঘন্টা পড়ার একটা চেষ্টা করে ফেলতে পারো, হয়তোবা
তোমার 1 ঘন্টা পড়তেও ভালো লাগতেছে না, কিন্তু তুমি চেয়ার টেবিলে বসে থাকবা, পড়ো কিংবা না পড়ো, দরকার হয় তুমি চেয়ার টেবিলে বসে ফোন চালাও, গেম খেলো, হোয়াট এভার, তুমি যাই করো না কেন তুমি চেয়ার টেবিলে বসে ওই কাজটুকু করবা। তাইলে তোমার ব্রেন কিন্তু ওইভাবে ট্রেন হবে যে ভাই যাই হোক না হোক না কেন আমাকে চেয়ার টেবিলে 5 থেকে 6 ঘন্টা বসে থাকা লাগবে। এই যে প্র্যাকটিসটা, এটা কিন্তু আস্তে আস্তে তোমাকে পড়াশোনার দিকে ধাবিত করবে। ঠিক আছে, এই কাজটুকু করবা। দেখো, ফার্স্ট ওয়ার্ক, প্রথম যেটা করবা, পড়াশোনা শুরু করে দিবে না সাথে সাথে। ঠিক আছে, ওইটা 2-3 মাস পরে করলেও যে তোমার খুব একটা ক্ষতি হয়ে যাবে ওইটা আমি বলবো না, বাট যেটা সব থেকে প্রয়োজন সেটা হলো কি কি ভুল ছিল ফার্স্ট টাইমে, তোমার কি কি ভুল ছিল এই জিনিসটা তোমাকে খুঁজে বাইর করতে হবে। এটার জন্য এখন সব থেকে বেশি দরকার হচ্ছে মেন্টরশিপ ক্লাস, যেই ক্লাসে তোমাকে একটা ভাই তোমার প্রবলেম নিয়ে তোমাকে বলতে সাহায্য করবে, তোমার ভুলটা ধরাই দিতে সাহায্য করবে। ঠিক আছে, সো ওই ক্ষেত্রে তুমি আমাদের যেই 4.0 আছে সাস ডিমার্স, ওইটাতে তুমি যুক্ত থাকতে পারো। ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে আমাদের গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে, এই গ্রুপগুলোতে যুক্ত থাকলে তুমি ইজিলি এই জিনিসগুলো বুঝতে পারবা। আচ্ছা, তো দেখো, প্রথম কাজ হচ্ছে মেন্টরের সাহায্যে ভুলগুলো একটু ডিফাইন করে নেওয়া, যে কোথায় কোথায় ভুল ছিল, কি করতে পারে। তারপর দেখো কিভাবে সলভ করব, অর্থাৎ এই মুহূর্তটাতে তুমি দেখছো মেন্টরের সাহায্যে যে এই প্রবলেম আছে আমার, তাহলে তুমি সাথে সাথে চিন্তা করে ফেলবা অথবা ওই মেন্টরকে জিজ্ঞেস করবা যে ভাই আমি এই জিনিসগুলো কিভাবে নিজের মধ্য থেকে সলভ করতে পারি। সে ফর এক্সাম্পল, ভাই আমি পরীক্ষার হলে গেলে আমার আসলে অনেক বেশি নার্ভাস ফিল হয়, আমি আসলে পরীক্ষার হলে গেলে আমি ভুল করে দিই, ভুল করার সম্ভাবনা বেড়ে যায়, আমার আসলে অনেক বেশি প্যানিক অ্যাটাক হয়ে যায়, কি করব। এই জিনিসটা তোমার মেন্টর তোমাকে সলভ করতে সাহায্য করবে। তা না হলে নিজে নিজে যদি সলভ করা যেত সব কিছু, তাহলে এই পৃথিবীতে কোনো গুরু, কোনো মেন্টরের কোনো আবির্ভাব হইতো না, বা শিক্ষকেরও দরকার হইতো না। বোঝা গেছে? আশা করি এই কাজটুকু তুমি প্রথমে করবা, যে কি ভুল ছিল তোমার নোট ডাউন করবা একটা পেজের মধ্যে, তারপর তুমি এগুলো সলভ করার চেষ্টা করবা। ওকে, এবার হচ্ছে আমাদের থার্ড পার্ট, অর্থাৎ তুমি প্রিপারেশনের ক্রাইটেরিয়াটা কেমন হবে, সাস্টের জন্য যদি তুমি প্রস্তুতি নিতে চাও সেটা নিয়ে আলোচনা করব ব্রিফলি। অলরেডি আমি স্টেপ বাই স্টেপ একটা ভিডিও প্রায় 16 মিনিটের বানাইছিলাম, যেখানে সাস্টের একদম শূন্য থেকে শুরু করে কীভাবে প্রস্তুতি নিবা শুধু ওইটা নিয়ে আলোচনা করছে। সো এখানে আমি একটু ছোট্ট করে তোমাদেরকে দেখাই দিই, এটা গ্ল্যান্স খেয়াল করো। প্রথমত হচ্ছে বেসিক, সাস্টে তোমার সব থেকে বেশি যে জায়গায় জোর দেয় সেটা হচ্ছে বেসিক। তোমার যদি বেসিক ভালো না থাকে তুমি প্রশ্নের টুইস্টিং পার্টটুকু বুঝবা না। তারপর হচ্ছে সাস্টের বিগত 20 বছরের কোয়েশ্চেন, এই কাজটুকু করতে অনেকের একদম কি বলা যায় যে মাথার ঘাম পায়ে পড়ার মতো অবস্থা, কারণ এই বছরগুলোর কোয়েশ্চেনগুলা সলভ দেখে অনেকে বুঝবে না, এটা স্বাভাবিক বিষয়। একজন যদি এক্সপার্টাইজ, ফিজিক্সের জন্য, কেমিস্ট্রির জন্য, ম্যাথের জন্য, এই তিনজন এক্সপার্টাইজ যদি তোমাকে সাস্টের কোয়েশ্চেনগুলো ধরে ধরে বিগত 20 বছরের কোয়েশ্চেন বাছাই করে, যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, যেগুলো বারবার রিপিট হয়, ওগুলোই যদি সলভ করায় দেয়, তোমার জন্য কেমন হয় বলো তো? তোমার পক্ষে কি এটা ইজি হয় না? একই সাথে তোমার ক্লাসের যে ইম্পর্টেন্ট টপিকগুলো দেখে নিলা, একই সাথে সলভিংটাও দেখে নিলা। এত করে কি হয় দেখো, এই অ্যানালাইসিস করতে যে সময়টুকু ব্যয় হয় ওইটা তোমার কিন্তু আর করা লাগতেছে না। ফলশ্রুতিতে একটু তাকাইলে বুঝতে পারবা এইদিকে আমাদের এই 3.0 যেটা ছিল সাস ডিমার্স, এখান থেকে প্রায় 50+ আমাদের এই সাস্টের 25 ব্যাচের কোয়েশ্চেনের কমন আসছে টাইপটা। তো তোমরা একদম সরাসরি দেখে ফেলতে পারো, একদম আমরা কোয়েশ্চেনগুলো ধরে ধরে আমাদের স্লাইডের কোন স্লাইড থেকে কোয়েশ্চেন আসছে আমরা লাগায় পোস্ট করে দিছি। তাহলে তোমাদের একটা বিশ্বাসের জায়গা তৈরি হয়ে গেছে আই গেস। এই কাজটুকু আসলে কোনো প্ল্যাটফর্ম করে নাই, কারণ একটা কঠিন কোয়েশ্চেনে আসলে কেউ কমন দেখাইতে পারে নাই, বিকজ সবাই কি করছে জানো, সাস্টের যেই মেইন প্রস্তুতি ওটা নেওয়াই নাই। সবাই কি করছে, সিকে রুয়েটের বুয়েটের কোয়েশ্চেন সলভ করে বলছে চান্স হয়ে যাবে। কিন্তু আমরা তো জানি, আমরা সাস্টে এই বর্তমানে রানিং স্টুডেন্ট, আমাদের গবেষণা আছে এগুলো নিয়ে, বা আমি এতদিন ধরে কাজ করতেছি সাস্ট নিয়ে সারা বাংলাদেশে, তোমরা জানো অনেকে হয়তো বা। সো আমরা বুঝতে পারি যে অ্যাকচুয়ালি কোয়েশ্চেনগুলো কোথা থেকে হয়। সো সেইভাবেই করে কিন্তু আমরা তোমাদেরকে ট্রেন করে থাকি। সো আশা করি যেহেতু 50টা আসছে, সামনের বার আরও বেশি কমন আসবে ইনশাল্লাহ। আমি বলবো না যে কমনের জন্য তুমি আমাদের এই প্ল্যাটফর্মে যুক্ত হও, নো, তুমি যুক্ত হবা নিজের স্বপ্নটা পূরণ করার জন্য, বেসিকগুলো ক্লিয়ার করে একটা চমৎকার পড়াশোনার মধ্য দিয়ে সৎভাবে যাতে চান্সটা নিশ্চিত করে ফেলতে পারো। এগুলো তোমাকে জাস্ট সাইড হ্যান্ড হিসেবে হেল্প করবে, কমন বলো কিংবা টাইপ রিপিট বলো, যাই বলো না কেন। সো এই যে দেখো, এখানে কিন্তু আমরা বিগত 20 বছরের কোয়েশ্চেন অ্যানালাইসিস করে সলভ করে দিছি, যার কারণে তোমার খুব বেশি এই জায়গাটাতে কমন আসে। সো আই থিঙ্ক বুঝতে পারতেছো যে 20 বছরের কোয়েশ্চেন অ্যানালাইসিস করে সলভ করাটা কতটুকু জরুরি। সো এই কাজটুকু তুমি যদি নিজে করতে পারো ইটস ওকে, বাট তুমি যদি চাও একটা গুছানো, একটা সুন্দর একটা পদ্ধতি থাকে যেখানে তুমি জাস্ট কয়েকটা ক্লাসের মাধ্যমে তুমি জিনিসটা অ্যানালাইসিস করা শিখলা, প্লাস তুমি ওই সলভিংটাও বুঝলা এবং তোমার একটা প্রস্তুতিটা হয়ে গেল, তাহলে আমি তোমাকে বলবো আমাদের এই সাস ডিমার্স 4.0-তে ভর্তি হয়ে যাও 1 মের আগে ডিসকাউন্ট প্রাইসে। ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে আমাদের লিঙ্ক দেওয়া থাকবে। আমাদের ক্লাস কিন্তু খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে 1 মে থেকে, ইনিশিয়াল ডেট। সো আশা করি
যে আমরা একটা চমৎকার জার্নি তোমাদের সাথে পার করব। ওকে, তারপর দেখো প্র্যাকটিস এবং এক্সাম, অর্থাৎ বিগত 20 বছরের কোয়েশ্চেন সলভ করার পরে ওইগুলো প্র্যাকটিসের উপরেই তোমার সময় ব্যয় করতে হবে। আমি বলবো না যে এখন তুমি বসে বসে সেই অনুশীলনী ধরে ধরে করো, বিদেশি বই সলভ করো, বারবার সলভ না, তুমি ওই সাস্টের কোয়েশ্চেনগুলোই তুমি এই মুহূর্তে গবেষণা করো, যে গবেষণাটুকু আমরা আমাদের ক্লাসে করে দিচ্ছি। আমাদের ক্লাস করলেই তোমার আলাদা করে আর সময় ব্যয় করতে হচ্ছে না। এখন অনেকেই হয়তো চিন্তা করবা যে ভাই আপনি শুধু আপনার কোর্সের কথা বলতেছেন, তুমি আমার কোর্সে ভর্তি হইও না, তুমি নিজে করো ভাই, বাট এই কাজটা করো তুমি, ঠিক আছে? বাট যাদের অ্যাকচুয়ালি নিড, যারা খুঁজতেছে এমন কিছু, অনেকেই এই জিনিসগুলো খুঁজে পায় না। সো যারা খুঁজতেছো রিয়েলি আসলে তোমাদের দরকার সাস্টের বিগত 20 বছরের কোয়েশ্চেন অ্যানালাইসিস করা একটা কম্প্যাক্ট ক্লাস, একটা কম্প্যাক্ট কোর্স যেখানে তোমাকে ট্রেন করা হয় মেন্টালি, তারপর একাডেমিক্যালি এবং তোমার পার্সোনালি। সো ওইভাবে যদি চিন্তা করে তাহলে আমাদের কোর্সটা তুমি নিতে পারো মাত্র 999 টাকা দিয়ে। হোয়াট এভার আমাদের ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে এগুলো লিঙ্ক দেওয়া থাকবে, চেক করে নিও। গুছানো পড়াশোনা করতে হবে। দেখো তোমার অবশ্যই একটা গোছানো প্রস্তুতি ডিসিপ্লিনের মধ্যে থাকা জরুরি। কারণ তুমি একদিন পড়লা, 10 দিন পড়লা না, 10 দিন পড়লা, গ্যাপ চলে গেল আর 1 মাস, এভাবে করলে কিন্তু তোমার শেষ, ওইখানেই শেষ। সেকেন্ড টাইমারদের সবচেয়ে বড় বাধা হচ্ছে অলসতা, ডিসিপ্লিন মেনটেন করতে না পারা। ওই ডিসিপ্লিনে তোমাকে রাখবে এই কোর্সগুলো, কোর্সের ক্লাসগুলো, কোর্সের কন্টেন্টগুলো। দেখা হচ্ছে তোমাদের সাথে ক্লাসে, এবং ডেফিনেটলি তোমরা এই কমেন্ট বক্স এবং ডেসক্রিপশনের গ্রুপগুলোতে যুক্ত থেকে আমাদের সাথে নিজের প্রস্তুতিটা ঝালাই করে নিবা ইনশাল্লাহ। ওকে, দেখা হচ্ছে তোমাদের সাথে ক্লাসে। সবাই আমার জন্য দোয়া করবা এবং কমেন্ট করে জানাবা তোমাদের কার কি সমস্যা আছে। আমি সবার প্রশ্নের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।